কাঁচা আমের সিজনে কিন্তু আমি এরকম ভাবে প্রতি বছরই কাঁচা আমের আচার বানায় রাখি। কাঁচা আমের আচারটা খাইতে কিন্তু আমার কাছে খুব ভালো লাগে, আর সব আচারের থেকে বেশি ভালো লাগে কিন্তু আমার কাছে এই কাঁচা আমের আচারটা। আর আচারটা বানানোর আগে অবশ্যই আমি মশলাটা ভেবে কষায় নিই। আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার নিউ ব্লগ। প্রথমে এখানে আমি অনেক রকমের পাঁচ মশলা দিয়ে তারপরে কিন্তু এইখানে আমি জিরা, শুকনো মরিচ এমনকি এরকম ভাবে অনেক রকমের মশলা একসাথে দিয়ে তারপর আমি সুন্দর করে একটু হালকা টাইলে নিই। টাইলে নিলে ফাঁকিটা একটু সুন্দরভাবে হয়। দেখেন এলাচ, দারচিনি, লবঙ্গ এমনকি যত মশলাপাতি আছে সবকিছু কিন্তু এইখানে আমি এক এক করে দিয়ে নিতেছি। আর আমার মশলাগুলো কিন্তু সবগুলো পরিষ্কার, তারপরও ধুয়ে নিলে ভালো, কারণ আমি কিন্তু ধুয়ে এরকম ভাবে টাইলে নিছি। আগে এগুলো টাইলে নিলাম, তারপর রসুনের সাথে ওগুলো দিয়ে নিলাম। দেখেন আমার বাজারটা কিন্তু শেষ একদম সুন্দর করে মশমশা করে বাইরে নিছি। এরপর আমি এখানে আমার পোলার লাগে একটা নুডলস বানাই দিতেছি। পোলারে কইলাম পোলায় এই নুডলসটা কাঁচা খায়, তার জন্য পোলার কইলাম পোলারে তোরা আজকে একটা নতুন রেসিপি ট্রাই করে দিম, অবশ্যই তুই খাইয়া দেখবি, মজা লাগেনি। এরপর আমি এইখানে দেখেন মশলাগুলো ভালোভাবে কাঁচা করে ব্লেন্ডার করে নিলাম। এখানে আবার ফাঁকিও করে নিছি কিছু। আর দেখেন আমগুলো কিন্তু আমি রোদের মধ্যে আগেই কিছুদিন শুকাই নিছিলাম। এরপর এইখানে আগের আচার ছিল, আর এইখানে সব মশলাপাতি একসাথে করে নিলাম। এরপর আমি একটু সয়াবিন তেল এখানে ডাইলা নিলাম। আপনারা কিন্তু অনেকদিন সংরক্ষণ করলে অবশ্যই সরিষার তেলটা ডাইলা নেবেন। আমি কিন্তু সরিষার তেল দিই না, কারণ আমাদের ঘরে আচারটা সবাই পছন্দ করে, তার জন্য বেশি দিন আর যায় না। বিশেষ করে আমি কাঁচা আমের আচারটা খেতে ভীষণ পছন্দ করি। দেখেন এদিকে আমার ফলাই রেসিপি ট্রাই করার জন্য দাঁড়ায় দাঁড়ায় দেখতেছে। এরপরে এখানে আমি আদা বাটা, রসুন বাটা, এরপর জিরার পাখিটা কি যা আছে সব মশলা সব কিছু কিন্তু একসাথে দিয়ে ভালো করে মাংসের মতো কষায় নিতেছি। আপনারা কে কিরকম ভাবে আচার ট্রাই করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানায়েন। মানে আচারের রেসিপিটা কে কিভাবে বানান বাসার মধ্যে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাইবেন। আর আমার আজকের আচারের রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাভ লাইক কমেন্ট করেন, আর আমার ভিডিওটা একটু শেয়ার করে দেন। আর টিকটকের আপুরা কিন্তু আমাকে অনেক ধরনের কমেন্ট করেন, অবশ্যই সবাই সুন্দর সুন্দর কিছু কমেন্ট করবেন আমাকে যে কে কিভাবে আচার বাসার মধ্যে বানান। প্রথমে যে আমগুলো ডালছিলাম ওগুলো কিন্তু আমার মায়ে আগে আচার বানাইছিল, ওই আচারের আমগুলো আমি এখানে ডাইলে দিছি। এরপর আমি এই শুকনো আমের আচারগুলো ডাইলে দিলাম। বাইরে দেখেন কি সুন্দর একটা কালার আইছে আমের মধ্যে। এই আচারটা শুধু দেখতে লোভনীয় না, খাইতেও কিন্তু অনেক টেস্টি হয়েছে। আপনারা অবশ্যই আমার মতো একবার ট্রাই করবেন। অনেকে তো অনেকের মতো ট্রাই করেন, আমার মতো এই রেসিপিটা ফলো করে অবশ্যই সব একবার ট্রাই করবেন। ইনশাল্লাহ আপনাকে আচারটা কিন্তু সবাই খেয়ে অনেক প্রশংসা করবো। এই আচারটা কিন্তু আপনারা খিচুড়ির সাথে, পোলাওর সাথে এবং বিরিয়ানির সাথেও ভালোভাবে খাইতে পারেন। আর এই আচারটা কিন্তু এখন যে গরম পড়ছে, এই গরমেও যদি আমের আচার খাওয়া না যায় তাহলে কিন্তু নিজেদের কাছে শান্তি লাগে না। দেখেন আলহামদুলিল্লাহ আমার আচারটা যেরকম দেখতে সুন্দর হয়েছে তেমনি খেতেও কিন্তু খুবই ভালো হয়েছে। আর যারা মিষ্টিটা পছন্দ করেন তারা চিনিটা একটু বাড়ায় দিবেন, আমি চিনিটা এখানে কমই দিছি। আর দেখেন এদিকে আমার পোলাই বৈশা বৈশা দুধ খাচ্ছে আর সুন্দর করে চূড়া তেলত করছে। আমার পোলাই কিন্তু মাশাল্লাহ অনেক রকম চূড়া পারে, কারণ ও মাদ্রাসায় পড়ে, ওর বয়স মাত্র 4.5 বছর। আমার পোলাই কিন্তু অনেক সুন্দর সুন্দর চূড়া পারে। দেখেন চূড়ার তাল দিয়ে আর দিতে দিতে একেবারে ঘুমায় যাইতেছে। আমার পোলার লেগে সবাই দোয়া করবেন। আমার পোলাই কিন্তু আবার মেয়ে দিয়েও পড়ছে হাতের মাঝে সুন্দর কইরা।